তুলা রাশির জাতক জাতিকাদের নমস্কার। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। আগামী 15টি দিন আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। বলা যায় এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে। আপনারা প্রস্তুত থাকুন বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্য, কারণ এই সময় হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে এবং আচমকা বেশ কিছু শুভ ফল আপনার জীবনে ঘটে যাবে। অনেক তুলা রাশির জাতক জাতিকারা গত বেশ কিছুদিন ধরে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে নানা ধরনের সমস্যা ঝামেলা এবং বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন। এর পেছনে গ্রহের প্রতিকূল গোচর অবস্থান একটি কারণ হতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আগামী 15 দিনে গ্রহগোচরের যে বিশেষ পরিবর্তন হতে চলেছে তা আপনার জীবনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আনবে। ঠিক কি পরিবর্তন কেমনভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা। এই 15 দিনের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে, যা আপনার রাশিচক্রে সরাসরি প্রভাব ফেলবে। মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করবে, যা শক্তি এবং কর্মের ক্ষেত্রে নতুন গতি আনবে। শুক্র দেবতার রাশি পরিবর্তন করবে, যা প্রেম, সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে। অন্যদিকে শনিদেব ইতিমধ্যেই বকরী অবস্থায় চলে এসেছেন, যা কর্ম এবং দায়িত্বের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনবে, এবং সূর্যদেবও সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন, যা আপনার আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থানের উপর প্রভাব ফেলবে। এই যে গ্রহের গোচর পরিবর্তন, এটি প্রতিটি মানুষের জীবনেই নানান দিক থেকে প্রভাব ফেলে। তুলা রাশির জাতক জাতিকারা তাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে গত কিছুদিন ধরে সামান্য কিছু ওঠানামা লক্ষ্য করছেন। এই সময় দাম্পত্য জীবন, আর্থিক ক্ষেত্র, পড়াশোনা, চাকরি বাকরি, প্রতিযোগিতা এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, আবার কিছু ক্ষেত্রে আপনি পাবেন অভাবনীয় সাফল্য। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তাই যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক করুন। কমেন্টে হর হর মহাদেব লিখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই সময়ে আপনার কি করা উচিত এবং কি করা থেকে বিরত থাকা উচিত, যাতে আপনি এই শুভ সময়টিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন। দাম্পত্য ও প্রেম সম্পর্ক, নতুন দিগন্ত উন্মোচন এবং সতর্কতা। যারা বিবাহিত জীবনে আছেন অথবা প্রেম সম্পর্কে রয়েছেন এবং এতদিন কোন কারণে নিজেদের মধ্যে এক ধরনের অপূর্ণতা বা শূন্যতা অনুভব করছিলেন, তারা এই সময়ে অনেকটাই স্বস্তি এবং শান্তি অনুভব করবেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যে ছোটখাট বিবাদ বা ভুল বোঝাবুঝি ছিল তার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সম্পর্ক ভালো হবে। এই সময় নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে, যা সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে। তবে এখানে একটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। শুক্রদেব খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে। এর ফলস্বরূপ আপনার সঙ্গে স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলতে পারে। আবার তাদের সঙ্গে সামান্য কোন কারণে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সঙ্গীর পেশাগত ব্যস্ততাও এই সময় বেড়ে যেতে পারে, যা আপনার দাম্পত্য সম্পর্কে সাময়িক চিন্তার কারণ হতে পারে। তবে সামগ্রিকভাবে আপনাদের মধ্যে মেলবন্ধন ভালো থাকবে এবং সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। অবিবাহিতদের জন্য কারো বিবাহের কথাবার্তা শুরু হতে পারে, অথবা বিবাহ চূড়ান্ত হবার সম্ভাবনাও অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পারে। ব্যবসা ও পেশা উন্নতির নতুন পথ এবং অংশীদারিত্বের সুযোগ। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। ব্যবসায় হঠাৎ কিছু ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে, যা আপনার ব্যবসার উন্নতি ঘটাবে। নতুন উপায়ে আপনার ব্যবসায় মুনাফা লাভের রাস্তা খুলে যাবে এবং আপনার এই প্রচেষ্টা আপনাকে নিশ্চিতভাবে সফলতা এনে দেবে। যারা অনেক দিন ধরে নিজেদের ব্যবসাতে কিছু পরিবর্তন আনতে চাইছেন কিন্তু সফল হচ্ছিলেন না, তারা এবার সফল হবেন এবং ব্যবসার উন্নতি থাকবে। পার্টনারশিপের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। যদি কোন নতুন অংশীদারিত্বের ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করার থাকে, তবে আপনারা 25 তারিখের আগে করে নিতে পারেন। এই সময়টা আপনাদের জন্য সবথেকে বেশি অনুকূল এবং ভালো থাকবে।
নতুন অংশীদারিত্ব আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আনন্দ, শক্তি এবং সতেজতা। যারা দীর্ঘকাল ধরে কোনো মানসিক চাপ, ডিপ্রেশন বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের মানসিক অবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ে আপনার মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, বেশ আনন্দ ভরপুর থাকবে এবং আপনার এনার্জি লেভেলও উচ্চ থাকবে। আপনি মানসিকভাবে অনেক বেশি সতেজ এবং সক্রিয় অনুভব করবেন। এই দিক থেকে দিনকাল আপনাদের জন্য ভালোই থাকবে। তবে আপনার প্রেমের সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্কেও মাঝে মধ্যে সামান্য ওঠানামা থাকতে পারে, কারণ রাহুর উপস্থিতি এর উপর একটি হালকা প্রভাব ফেলতে পারে। ধৈর্য ধরুন এবং বোঝা পড়ার চেষ্টা করুন। সাফল্যের হাতছানি এবং নতুন সুযোগ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, কোন নতুন জায়গায় এডমিশন নিতে চাইছেন বা কোন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির পরিকল্পনা করছেন, তাদের জন্যই সময়কাল অত্যন্ত শুভ থাকবে। আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে আপনার 100% সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। সাফল্যের সম্ভাবনা শেখার চেয়ে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটি আপনার শিক্ষাজীবনে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। সুসংবাদের অপেক্ষা এবং সামান্য চিন্তা। আপনারা যারা বিগত কয়েক মাস বা বছর ধরে সন্তান প্রাপ্তি নিয়ে নানান দিক দিয়ে সমস্যার সম্মুখীন হয়ে আসছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। আপনারা নিজেদের মতো করে অবশ্যই চেষ্টা করতে পারেন। সময়টা অনেকখানি ভালো থাকবে। আগামী 15 দিনের মধ্যে আপনারা কোন সুখবর পেতে পারেন, সেটারও একটি প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এটি আপনার পারিবারিক জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে। তবে এটি মূলত আপনার জন্মছকে রাহু ও শনিদেবের প্লেসমেন্ট কেমন তার উপরও নির্ভর করে।